নমস্কার, বি হেলদি ভালো থেকো চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের সাথে রয়েছেন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী স্যার। উনি একজন জেনারেল ল্যাপ্রোস্কোপিক এবং লেজার সার্জন। উনি আমাদের অলিভিয়া নার্সিং হোমের কর্ণধার বটেন। তো ওনার সাথে আজকে আমরা দেখা করতে এসেছি দুটো কারণে। একটা হলো গিয়ে আমরা কিছু ছোট ছোট যেগুলো মানুষের ভুলভ্রান্তি আছে সেগুলো জেনে নেব। আর আরেকটা জিনিস যেটা হলো গিয়ে ভ্যারিকোজ ভেনস। এখন খুব মানুষের মধ্যে ভ্যারিকোজ ভেনের প্রবণতা বেশি। তো ডাক্তারবাবু থেকে জেনে নেবো যে ভ্যারিকোজ ভেনের মেন কারণগুলো কি। ভ্যারিকোজ ভেনের মেন কারণ হলো এটা একদমই আমাদের জেনেটিক একটা প্যাটার্ন এবং একটা ফ্যামিলিয়াল আমাদের হিস্ট্রি থাকে। কি হয় না, কুঁচকির কাছে আমাদের কিছু ভাল্ব থাকে, তাকে বলি আমরা স্যাফেনো ফিমোরাল ভাল্ব, আর আমাদের হাঁটুর পিছনে একটা ভাল্ব থাকে যেটা বলি স্যাফেনো পপলিটিয়াল ভাল্ব। আমাদের ওই জেনেটিক কারণে যাদের ভেরিকোজ ভেন হয় তাদের ওই ভাল্বগুলো ডিফেক্টিভ হয়। আমাদের সবার প্রত্যেক মানুষের এই ভাল্ব আছে। আমরা যখন উঠে দাঁড়াচ্ছি আমাদের রক্ত গ্র্যাভিটির জন্য কিছু নিচের দিকে নামতে পারছে না, ওই ভাল্ব সেটাকে আটকে দিচ্ছে। কিন্তু যাদের ভ্যারিকোজ ভেন হচ্ছে তাদের কিন্তু ওই ভাল্বগুলো খারাপ বলে গ্র্যাভিটি সমস্ত রক্ত নিচের দিকে ঠেলে নামিয়ে দিচ্ছে। ফলে যে রক্তের নালীর মধ্যে হয়তো 10 ml 10 ml রক্ত থাকার কথা, তার মধ্যে 200 ml রক্ত ঢুকে পড়ছে। তার ফলে কি হচ্ছে, আমরা পায়ের মধ্যে একটা মোটা মোটা শিরা দেখতে পাচ্ছি। এরপর কি হলো, এই যে শিরাগুলো ফুলে গেল বেলুনের মতো, ওর দেওয়াল পাতলা হয়ে গেল। এবার ওই পাতলা দেওয়াল ভেদ করে করে রক্তের কণিকা বাইরে বেরিয়ে আসতে শুরু করলো, লিক করতে শুরু করলো, যেহেতু দেওয়াল পাতলা হয়ে গেছে। মাথায় রাখতে হবে, যে রক্ত রক্তের শিরার মধ্যে থাকলে আমাদের জীবন, আমাদের প্রাণ বাঁচাচ্ছে, সেই রক্তই যখন রক্তের শিরা ছেড়ে চামড়ার নিচে চলে আসছে, সে আমাদের ক্ষেত্রে বিষের মতো কাজ করছে। নিজের রক্তই আমাদের নিজের চামড়াকে খেতে শুরু করছে, এবং ফলে কি হচ্ছে, এক্সিমা এবং বড় বড় ভেরিকোজ ভেন বা ভেরিকোজ আলসার আমাদের তৈরি হচ্ছে। আর এই আলসার একবার হয়ে গেলে কিন্তু বাবা সারাক্ষণ ওই ড্রেসিং করো, রস বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, একটা বিচ্ছিরি অবস্থা। মানে ওই আলসার নিয়ে আমাদের সারাদিন কেটে যাবে ড্রেসিং করতে করতে। সুতরাং আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমার কাছে অনেক রুগী আসেন যারা ভেরিকোজ ভেন করান, তারা হলো ইয়ং ছেলে, তাদের ওই জন্মগতভাবে মানে ত্রুটি ছিল, ফ্যামিলিয়াল কারণ আছে, জেনেটিক কারণে তাদের ভেরিকোজ ভেন একদম 20-21 বয়স, 18-19 বয়সে দেখা যাচ্ছে। তারা আবার ওই পুলিশের পরীক্ষা দেবে, আর্মির পরীক্ষা দেবে, কি হয়, ওই ভেরিকোজ ভেন থাকলে কিন্তু মেডিকেলে আনফিট করে দেয়। ফলে আমার বহু পেশেন্ট কিন্তু এই ইয়ং জেনারেশন যারা এই পরীক্ষার মেডিকেল পরীক্ষার আগে তারা লেজার করিয়ে যায়, এবং ম্যাজিকের মতো ভেন আর দেখা যায় না। ফলে আমার বহু এরকম পুলিশ ভাই আসেন, আর্মি ভাই আসেন, যারা কিন্তু লেজার করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে পরীক্ষায় পাশ করে। যারা ধরুন মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কাজ, যেমন ট্রাফিক পুলিশ বা আমাদের মতো যারা সার্জেন, তাদের কি ভ্যারিকোজ ভেন হতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, এটা মাথায় রাখতে হবে যে যাদের এই ত্রুটি থাকবে ভালভে, জেনেটিক বা ফ্যামিলিয়ার কারণে যাদের এই ভালভ ত্রুটিযুক্ত, তাদেরই একমাত্র ভেরিকোজ ভেন হবে। কিন্তু প্রলং দাঁড়িয়ে থাকলে কি হবে, আর্লি অনসেট, অর্থাৎ হয়তো ওর 40 বছর বয়সে ভেরিকোজ ভেন হওয়ার কথা, কিন্তু ওর হলো পুলিশের কাজ, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ওর হয়তো 30 বছরে দেখা গেল ভেরিকোজ ভেন ডেভেলপ করেছে। তার মানে এই যে এত অসংখ্য ট্রাফিক পুলিশ, সবার কিন্তু ভেরিকোজ ভেন হচ্ছে না। কিন্তু যাদের এই জন্মগত বা কনজেনিটাল বা জেনেটিক যে প্রবলেম রয়েছে, যাদের ভাল্ব খারাপ, তারা যদি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে, তাদের কিন্তু আর্লি অনসেট, মানে যখন হওয়ার কথা ছিল তার আগেই দেখা গেল ভেরিকোজ ভেন হয়ে গেছে। অর্থাৎ এটা একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর। কিন্তু দাঁড়িয়ে থাকলেই ভেরিকোজ ভেন হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আরেকটা জিনিস ডাক্তারবাবু, আগে ভ্যারিকোজ ভেনের চিকিৎসা করার জন্য ভাস্কুলার সার্জারিতে অনেকেই কাজ করতো না, যার জন্য মানে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে যখনই কোনো পেশেন্ট হতো, তারা জেনারেলি চেষ্টা করতো সাউথের দিকে, সাউথ ইন্ডিয়া, চেন্নাই, ব্যাঙ্গালোর, এইসব জায়গায় গিয়ে চিকিৎসা করানো। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাস্কুলার সার্জারি করা। প্রথম কথা, এটা ভাস্কুলার সার্জারি একটা পার্ট হতে পারে, কিন্তু আমি তো পিজি হসপিটালে ছিলাম, আমি জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে ছিলাম পিজি হাসপাতালে। আমরা কিন্তু বহু ভেরিকোজ ভেন করেছি, কিন্তু তখন ছিল ওই 2000 সাল। তো 2000 সালে যখন পিজি হসপিটালে ছিলাম, তখন কিন্তু ওই ভেরিকোজ ভেনের লেজার পদ্ধতি বেরোয়নি। তখন কি করতাম, আমরা এই কুঁচকি দিয়ে জায়গায় ওই ভেনটা কেটে ওই ভেনটাকে বার করতাম, ভেরিকোজ ভেনটাকে বার করতাম, ওখান দিয়ে একটা স্ট্রিং মানে একটা তার ঢুকিয়ে দিতাম, ঢুকিয়ে দিয়ে স্ট্রিপিং মেথড, ওটা উপরে তুলে নিয়ে আসতাম ভেনটাকে, এটাকে বলতাম স্ট্রিপিং অফ ভেরিকোজ ভেন। ঠিক আছে, আমরা বহু এরকম অপারেশন করেছি।
তারপর লেজার আসার পর দেখলাম যে ওই কাটা ছেঁড়ার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট ওই ভেনের মধ্যে দিয়ে লেজার ফাইবার ঢুকিয়ে দিয়ে আমরা যদি লেজার এনার্জি অ্যাপ্লাই করি, সম্পূর্ণ ভেরিকোজ ভেনটা নষ্ট হয়ে যাচ্ছে এবং পরের দিন থেকে ভেরিকোজ ভেন ভ্যানিশ হয়ে যাচ্ছে। ফলে এখন কিন্তু বহু বহু মানে কলকাতায় তার তো বহু লোককে আমি জানি, বহু ডাক্তারবাবুকে জানি, বহু কলিগকে জানি যারা ভেরিকোজ ভেন সাকসেসফুলি লেজারের মাধ্যমে করছে। তার মানে লেজার সার্জারিটা আপনি বলছেন একটা ভালো অল্টারনেটিভ টু এনি সার্জারি। শুধু অল্টারনেটিভ নয়, লেজার সার্জারিটাই এখন ট্রিটমেন্ট অফ চয়েস ফর ভেরিকোজ ভেন। কারণ আমি যখন না কেটেই একই রেজাল্ট আনতে পাচ্ছি, এবং সেক্ষেত্রে কি হচ্ছে, আজকে যদি অপারেশন করি কাল থেকে পেশেন্ট অফিসে জয়েন করবে, ওর ব্যথা বলে কিছু থাকবে না, ওর ড্রেসিং বলে কিছু করতে হবে না। কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট মাথায় রাখবেন, যারা কেটেও করছেন বা যারা লেজারও করছেন, ট্রিপল থেরাপি বলি এটাকে, আমি নাম দিয়েছি ট্রিপল থেরাপি। অর্থাৎ আপনি শুধু লেজার করলে হবে না, শুধু অপারেশন করলে হবে না, সঙ্গে মোজাও পরে থাকতে হবে 2 থেকে 3 বছর। এবং 3 নম্বর, যে ডাক্তারবাবুকে দিয়ে করিয়েছেন তার কাছে 6 মাস পর পর আপনাকে ফলো আপে যেতে হবে। তিনি কালার ডপলার দিয়ে দেখবেন যে কোনো সেগমেন্ট এখনো ভেরিকোসিটি রয়ে গেছে কিনা, সেটাকে উনি একটা বিশেষ ইনজেকশন দিয়ে ওটাকে নষ্ট করবে। ফলে 3টে জিনিস, লেজার থেরাপি, তারপর হলো স্টকিংস মানে মোজা পরে থাকা, আর 3 নম্বর হলো 6 মান্থলি ফলো আপ ফর 3 ইয়ার্স। এটাকে বলি ট্রিপল থেরাপি আমরা। আর ডাক্তারবাবু মানে কয়েকটা ভুল ধারণা আমাদের পেশেন্টদের মধ্যে থাকে, তাও আপনার থেকে জানতে চাই যে সার্জারির পর যে বলে টক খাওয়া উচিত না, টক খেলে সার্জিক্যাল সাইট পেকে যায়, এটা নিয়ে আপনার কি মতামত? বরং উল্টো, টক খেলে প্রচুর ভিটামিন সি, বরং সেটা সার্জারির যে কোলাজেন ডিপোজিট হয়, আমাদের যে রিপেয়ার যে হিলিং প্রসিডিওর শরীরের, ওটা বরং উল্টে বাড়ে। এবং এটা একদমই বাজে কথা। নিশ্চিন্ত মানে টক খান, কোনো অসুবিধা নেই। আর সার্জারির পর বা সার্জারির সময় মানে ইনফেকশন হওয়ার চান্সেস কতটা থাকে? ভেরিকোজ ভেনে বলছেন তো? ভেরিকোজ ভেনে বাবা, এটা তো কোনো অপারেশনই হচ্ছে না। জাস্ট যেমন করে আমরা ইনজেকশন দিই, আমরা ইনজেকশন দিলে কি আর ইনফেকশন হয়? হচ্ছে না তো, কারণ কোনো কাটাকুটিই তো হচ্ছে না। জাস্ট আমার ভেনের মধ্যে দিয়ে ওই আল্ট্রাসোনোগ্রাফিক মেশিনের সাহায্যে ওর গাইডেন্সে আমরা একটা সূক্ষ্ম তার শুধু ঢুকিয়ে দিচ্ছি, মানে 2-1টা শুধু ফুটো হচ্ছে, ফুটোও না, পাংচার হচ্ছে জাস্ট, ব্যাস, আর তাতেই তো আমার কাজ হয়ে যাচ্ছে। ফলে ইনফেকশনের কোনো প্রশ্নই উঠছে না। তাহলে ভ্যারিকোজ ভেনের ক্ষেত্রে লেজার ট্রিটমেন্টই হলো কি আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস, এবং এখন এত আধুনিকতা বেড়ে যাবে মানুষকে আর সার্জিক্যাল প্রসিডিওরে করতে হচ্ছে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। নমস্কার।